গুগল পিক্সেল 8 সর্বশেষ যখন এটার ভিডিও করছিলাম তখন পুরাতন হিসেবে এটা দাম ছিল 50,000 টাকা, তবে বর্তমানে এটা মাত্র 37,000 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশে গুগলের ফোনগুলো জনপ্রিয় হওয়ার এটা একটা কারণ যে অল্প দামে আসলে পিক্সেলের ফোনগুলো পাওয়া যায়। যেমন এইটাই একসময় কিন্তু প্রায় লাখ টাকা বিক্রি হতো এবং 37,000 টাকা এখন কিনতে পাচ্ছেন। এবং ফোনটা দেখলে আপনার কাছে কোনো সময় মনে হবে না যে এটা একটা পুরাতন ফোন, মানে এত সুন্দর কন্ডিশনে পাওয়া যাচ্ছে। এবং আপনি দেখেন পিক্সেল 6a 6 7a 7 যে দামে কিনতে পাওয়া যাচ্ছে, এই দামের অন্য কোনো নতুন ফোন অথবা পুরাতন ফোন এই ফোনগুলো আসলে ধারে কাছে থাকে না, এবং যে কারণে আসলে এই ফোনগুলো দেশের মার্কেটে জনপ্রিয় হচ্ছে। তবে পিক্সেল 8 কিন্তু 37,000 টাকায় কিনতে পাওয়া যায়। সো 37,000 টাকা যখন একটা প্রাইস পয়েন্ট চলে যায় তখন কিন্তু সেই ফোনটা আর নর্মাল থাকে না বা ভ্যালু ফর মানি বা সস্তা ফোন থাকে না। এবং বাংলাদেশের মার্কেটে 30,000 টাকার উপরে দেখবেন যে ব্র্যান্ড নিউ অনেক ফোন পাওয়া যায়, পুরাতন ফোন অনেক পাওয়া যায়। সো সেইগুলো থেকে তখন আসলে পিক্সেল 8 কিনতে চাওয়াটা ইনস্ট্যান্টলি আসলে ডিসিশন নেওয়া যায় না, কারণ এটার কিছু দিক আছে যেটা এই বাজেটের নতুন ফোনের সাথেও আসলে পারে না, আবার কিছু দিক আছে যে সবগুলো ফোন থেকে এটা আসলে বিট করে যাইতে পারে। সো এই মুহূর্তে যদি আপনার পিক্সেল 8 কেনার প্ল্যান থাকে তাহলে আমি বলবো দিস ইজ দ্য বেস্ট ভিডিও ফর ইউ। ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন যে এই বাজেটে অন্য কোনো ফোন আপনার কেনা উচিত কিনা বা কোন ফোনগুলো কোন দিক থেকে বেটার এবং এক্স্যাক্টলি পিক্সেল 8টা কোন দিক থেকে বেটার। তবে আজকের ভিডিও কিন্তু কোনো রিভিউ ভিডিও না, লাইক আপনি এটার প্রত্যেকটা ডিটেইল এভরি সেগমেন্টে জানতে পারবেন। সো সেটা যদি আপনি জানতে চান তাহলে আমার এটার রিভিউ দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তবে এই ফোনটা যদি এখন 37,000 টাকায় কিনতে চান অবশ্যই পিক্সেল হাবেনে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের কাছে আপনারা যে কোনো পিক্সেলের নতুন অথবা পুরাতন ফোন পেয়ে যাবেন, যে কোনো অ্যাক্সেসরিজও তাদের কাছ থেকে কিনতে পারবেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে, আর যারা ঢাকার বাইরে আছেন পিক্সেল হাবেন থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট কিনতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি। আবার যদি টিকটক থেকে ভিডিও দেখে থাকেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে, সো ডেফিনেটলি চেক দেম আউট। সো প্রথমে স্টার্ট করতে চাই বিল্ড কোয়ালিটি থেকে, কারণ ডিজাইনটা সাবজেক্টিভ হয়। কারোর কাছে অনার 200ও ভালো লাগে, কারোর কাছে স্যামসাং এর ফোন ভালো লাগে, কারোর কাছে আবার গুগলের ফোন ভালো লাগে। তবে বিল্ড কোয়ালিটিতে কিন্তু পিক্সেল 8 এই বাজেটে হোক নতুন বা পুরাতন যে কোনো ফোনকে ইজিলি বিট করতে পারে, কারণ সামনে পিছনে এটার গরিলা গ্লাস বিগটাস ব্যবহার করা হয়েছে এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করা হয়েছে। খুবই রাফ অ্যান্ড টাফ কন্ডিশনে এটা ব্যবহার করার মতোই একটা বিল্ড কোয়ালিটি। আরো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে ইউ উইল ফিল লাইক ব্র্যান্ড নিউ একটা ফোনের মতো, কারণ এটা এত ভালো বিল্ড কোয়ালিটি ব্যবহার করেছে। এবং ডেফিনেটলি এটা হওয়ারই কথা, কারণ এটা একটা ফ্ল্যাগশিপ ফোন ছিল এবং এর কিন্তু বেশ কয়েকটা কালারও কিনতে পাওয়া যায়। সো আমার মনে হয় ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির জায়গায় এই 30 থেকে 40,000 টাকা বাজেটের মধ্যে পিক্সেল 8 একটা আনবিটেবল ফোন। তবে ডিসপ্লেতে যদি আসি, এখানে কিন্তু 6.2 ইঞ্চির একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা 120 হার্টজের রিফ্রেশ রেট যাইতে পারে। সুপার ব্রাইট আছে, টু বি এক্সাক্ট 2000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। তো এখন হয়েছে কি 30,000 টাকা না, আপনি 25,000 টাকার উপরেও যদি একটা ব্র্যান্ড নিউ ফোন কিনতে যান সেখানে অ্যামোলেড ডিসপ্লে পাবেন, চিন বেজেলটা একদম কম আছে, সুপার ব্রাইট আছে, 120 হার্টজের রিফ্রেশ রেট আছে। তো সেই জায়গা থেকে আমি যদি কম্পেয়ার করে বলি তাহলে দিস ইজ নট দ্য বেস্ট ফোন, আবার এটাকে খারাপও বলতে পারবো না। এটার জায়গা থেকে এটা ভালো আছে, তবে শুধুমাত্র ডিসপ্লেকে প্রায়োরিটি দিয়ে এই ফোন কিনতে হবে তা কিন্তু নয়। যদি এটাতে এলটিপিও ডিসপ্লে হইতো তাহলে আমি বলতাম যে এটা ঠিক ছিল। তবে যদি ইন্টারনালে আসি, এইখানে মূলত সারপ্রাইজিং একটা ব্যাপার আছে। দেখেন এখানে টেনসর G3 চিপসেট ব্যবহার করা হয়েছে, 8GB RAM রয়েছে, UFS 3.1 এর স্টোরেজ টাইপ রয়েছে। সো এই বাজেটে অন্যান্য ফোন কিনতে গেলে লাইক আপনি যদি নতুন ফোন কিনতে যান তাহলে হয়তো বা স্ন্যাপড্রাগনের 7 Gen 3 4 এর প্রসেসর পাবেন, আবার মিডিয়াটেকের অনেক প্রসেসরের ফোন পাবেন। আপনি যদি প্রিয়ন ফোন কিনতে যান স্ন্যাপড্রাগনের 8 Gen 2 অথবা Gen 1 এর প্রসেসর দিয়ে ফোন পেয়ে যাবেন। স্যামসাং গ্যালাক্সি S23 FE কিন্তু এই বাজেটে যথেষ্ট ভালো একটা ফোন আছে, OnePlus এর ফোন আছে, মানে অনেক ফোন আছে। এবং প্রত্যেকটা ফোন যদি আপনি এই মুহূর্তে ব্যবহার করতে যান, হোক সেটা নতুন বা পুরাতন, অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে কোনো ফোনই খারাপ নয়। এবং সেই হিসেবে এই ফোনটাও লং টাইম ধরে ব্যবহার করতে গেলে অ্যাজ এ ডেইলি ইউজার হিসেবে ইউ উইল ফিল লাইক দিস ইজ ওভার পাওয়ার্ড একটা ফোন। বাট আপনি যদি স্পেসিফিক্যালি গেমিং করতে চান, হাই এফপিএস এ গেমিং করতে চান, তাহলে এই বাজেটে এইটা কোনোভাবেই অন্যান্য ফোনের থেকে বেটার নাই। এবং এইটা আসলে এখন 60 FPS পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট করে। সো আপনি যদি গেমিং ফোন কিনতে চান তাহলে এই বাজেটে অন্যান্য নতুন ফোন কিনতে পারেন, আবার স্যামসাং এর প্রিয়ন ফোনগুলোও কিনতে পারেন, সেখানে 120 FPS এ গেমিং করতে পারবেন। তবে এই ফোনটা একটা জায়গায় আসলে অন্যান্য ফোনগুলোকে ইজিলি বিট করে ফেলতে পারে, সেটা হলো সফটওয়্যার সাপোর্ট। কারণ এটাতে প্রমিস করা হয়েছে 7 বছরের মেজর ওএস। সো সেই হিসেবে এখনো এটাতে 5টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, যেটা কিন্তু অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত। সো লং টাইম ধরে যদি চালাইতে চান, সেই সাথে সফটওয়্যারের সাথে আপডেটেড থাকতে চান, ইভেন আপনি যদি স্টক অ্যান্ড্রয়েড পছন্দ করেন তাহলে দিস ইজ দ্য বেস্ট ওয়ান। এখন আসি ক্যামেরাতে। দেখেন এই বাজেটে ফোন কিনলে বা আমরা যখন পিক্সেলের ফোন কিনতে চাই তখনই আমাদের মোস্ট প্রায়োরিটি থাকে হলো ক্যামেরা। সো এখানে দুইটা ক্যামেরা সেন্সর আছে, একটা হলো 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, একটা হলো 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর। সো পিক্সেলের ক্যামেরা স্টাইল সম্পর্কে আমার মনে হয় সবাই কম বেশি জানেন। পিক্সেল 8 নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, পিক্সেলের ফোন নিয়ে আমার অনেক কন্টেন্ট আছে, সেগুলো দেখে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া আছে। তবে 30 থেকে 40,000 টাকা বাজেটের মধ্যে যদি এখন ফোন কিনতে চান এবং নর্মাল ফটোগ্রাফির কথা বলেন, তাহলে অ্যাজ এ নর্মাল ফটোগ্রাফি হিসেবে এইটা বেস্ট হবে বেশ কয়েকটা জায়গায়। তার মধ্যে একটা হলো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি, নাইট মুডে ফটোগ্রাফির ক্যাপাবিলিটি এবং ন্যাচারাল টোনে কনসিস্টেন্টলি বেটার ফটোগ্রাফি ডেলিভার করার জন্য এই ফোনটা বেটার হবে। তবে একটা জায়গা আসলে পিছিয়ে পড়ে, এবং যেটা আমি রিসেন্টলি 12 প্রোর সাথে এটা কম্পেয়ার করে আপনাদেরকে দেখিয়েছি, যে যারা পোর্ট্রেট ফটো
ফটোগ্রাফি করতে চান, পোর্ট্রেট ফটোগ্রাফিতে আসলে এই ফোনটা বেস্ট নয়। আপনারা জানেন যে পিক্সেলের ডিভাইসে কখনো ডেপথ ম্যাপিং সেন্সর ব্যবহার করে না, ইভেন টেলিফটো লেন্স ব্যবহার করে না। সো পোর্ট্রেট ফটোগ্রাফি করতে গেলে এই ফোনটা দেখবেন যে মোস্ট অফ দ্য টাইম কালার অ্যাকুরেসি ডিটেইল সবকিছু ঠিকঠাক আছে, ব্যাকগ্রাউন্ড ব্লারও ঠিকঠাক আছে, তবে একটা জায়গায় আসলে প্রবলেম করে ফেলে, সেটা হইলো এটার এজ ডিটেকশন, এবং এই কাজটা তাদের পিক্সেল 10 সিরিজে এসেও পারফেকশন করতে পারেনি। এজ ডিটেকশনের বেলায় দেখবেন যে মোস্ট অফ দ্য জায়গায় কিছু না কিছু জায়গায় আসলে ছোটখাটো করে এটা এলোমেলো করে ফেলছে। সো এই বাজেটে যদি এখন বেস্ট ইন ক্লাসের পোর্ট্রেট ফটোগ্রাফি আপনি নিতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে OnePlus 11 সিরিজ আছে, আবার স্যামসাং গ্যালাক্সি S23 FE আছে, S22 প্লাস আছে, S23 আছে, আবার অন্যান্য ফোন আছে। যদি আপনি ব্র্যান্ড নিউ এর কথা বলেন তাহলে আমি বলবো Honor 400 আছে, Honor 200 পাওয়া যায়, আরো অন্যান্য ফোন আছে, সেগুলোতে আপনি যাইতে পারেন। যারা ভিডিওগ্রাফি করতে চান, ভিডিওগ্রাফির জন্য এটাতে আপনি 4K 60 FPS ভিডিও করতে পারবেন, সিনেম্যাটিক ফুল এইচডি ভিডিও করতে পারবেন। সো এই মুহূর্তে যদি আমাকে বলা হয় যে 30 থেকে 40 হাজার টাকা বাজেটের মধ্যে ভিডিওগ্রাফির জন্য ফোন কিনতে, তাহলে আমি একদম চোখ বন্ধ করে স্যামসাং এর ফোন কিনতাম। বিশেষ করে এই মুহূর্তে আমি দেখছি যে S23 FE টা একটা বেটার ডিল। আর যদি মনে হয় যে আমার পিক্সেলের ডিভাইসই লাগবে এবং 4K 60 FPS এ মেইনলি আমি ভিডিও করতে চাই, সেটা প্রপার লাইটে, তাহলে এটা ঠিকঠাক আছে। তবে যদি আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে চান, 4K এর ক্যাপাবিলিটি তো ডেফিনেটলি এখানে নাই, সেলফি দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন না। সো বেশ কিছু জায়গায় কম্প্রোমাইজ আছে। তবে যদি আসলে ব্লগ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য নিতে চান, সেলফি ক্যামেরাটা একটু ওয়াইড ফোকাল লেন্থ প্রোভাইড করে এবং 4K 60 FPS এ শুট করে আপনি সেটাকে স্লো ডাউন করে একটা সিনেম্যাটিক কালার গ্রেড করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এটা ক্যাপাবল আছে। এবং যদি ব্র্যান্ড নিউ ফোনের সাথে কম্পেয়ার করেন তাহলে চোখ বন্ধ করে এটা আপনি নিতে পারেন। এবার যদি ব্যাটারিতে আসি, এখানে 4575 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা আমি কিছুদিন আগে এই ডে উইথ কন্টেন্ট বানিয়েছি। সো এটার এক্সাক্ট ব্যাটারি ব্যাকআপ কেমন সেটা সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তবে এখানে আমি ক্লিয়ার করে বলে দিই, আপনি যদি নরমাল ইউজার হয়ে থাকেন অ্যারাউন্ড 5 ঘন্টা থেকে 6 ঘন্টা মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। হেভি ইউজার হইলে সেটা ডিপেন্ড করতেছে আপনি কি টাইপের ব্যবহার করতেছেন। আমার মনে হয় যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে এই মুহূর্তে খুব বেশি প্রবলেম পোয়াইতে হবে না। তবে এই বাজেটে এখন নতুন ফোন কিনলে যেমন 1.5 দিন 2 দিন করে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে বা সিলিকন কার্বনের ব্যাটারি পাওয়া যাচ্ছে, সেই জায়গায় কিন্তু ডেফিনেটলি এই ফোনটা পিসি আছে। তাছাড়া এখানে ফাস্ট চার্জ সাপোর্ট করা বা ওয়্যারলেস চার্জ সাপোর্ট করা অন্যান্য ফিচার কিন্তু অবশ্যই এখানে আপনি পেয়ে যাচ্ছেন। সব ভালো মন্দ দিকগুলো কিন্তু আমি বলে ফেললাম। সো সেখান থেকে আমার মনে হয় যে আপনারা একটা ডিসিশন নিতে ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন। তবে এই মুহূর্তে এই ফোনটা কিনতে গেলে ছোট্ট একটা কনসার্ন আছে, এই মডেলে কিন্তু অনেক ইউনিটের ডিসপ্লে ইস্যুস আছে। এটা খুবই কম নাম্বার, তবে স্টিল এই মডেলে স্পেসিফিক্যালি আছে। যেমনটা আমরা কিন্তু পিক্সেল 7 সিরিজ, 6 সিরিজ, 9 সিরিজে অতটা শুনি না, তবে 8 সিরিজে এসে অনেক ইউনিটেই দেখা দিয়েছে। সো আপনারা কিনতে গেলে এটা একটু মাথায় রাখবেন। আর একটা প্রবলেম, সেটা সবাই জানেন যে পিক্সেলের নেটওয়ার্কের দোষ থাকে। সো নেটওয়ার্কের ব্যাপারটা আসলে কনফার্ম করে বলা যায় না যে কোন ইউনিটে হচ্ছে, কখন দেখা দিচ্ছে। তবে আপনি যদি মোস্টলি সিঙ্গেল সিম ব্যবহার করেন তাহলে আমার মনে হয় যে খুব বেশি প্রবলেম হইতে হবে না। যদি মোস্টলি এমন হয়ে থাকে যে আপনার সিম কলেই কথা বলা প্রয়োজন হয়ে থাকে সবসময়, তাহলে কিন্তু আপনার কাছে কনসার্নের ব্যাপার হইতে পারে। তাছাড়া যদি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কথাবার্তা বলতে চান তাহলে কিন্তু এই ফোনটা নিয়ে প্রবলেম পোহাইতে হবে না। এবং আমি বিলিভ করি যে হয়তো যদি 1-2 মাস পরে দেখেন এই ভিডিও, তাহলে তখন হয়তো বা এই ফোনটার দাম আরো অনেকটা কমে গেছে। এই জায়গা থেকেই কিন্তু ডেফিনেটলি, যেটা আমি প্রথমেই বলতেছিলাম, যে পিক্সেল সবসময় জনপ্রিয় হয় আমাদের দেশে, কারণ ভ্যালু ফর মানি হিসেবে এই ফোনগুলো সবসময় কম দাম আমাদের মার্কেটে অফার করে থাকে। তো সেই হিসেবে অবশ্যই আমি বলতে পারি যে পিক্সেল 8 একটা গ্রেট ডিল। আর এই মুহূর্তে যারা ব্যবহার করতেছেন তাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।